পাঠিয়েছেন, ওই নবীদেরকে আল্লাহর পক্ষ থেকে কিতাব দিয়েছেন, হিকমা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, দ্বীন দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, হে রাসূল, আমি আপনাকে সত্য দ্বীন দিয়েছি, সত্য কিতাব দিয়েছি, আপনি মানুষের কাছে এটা প্রতিষ্ঠা করুন, মানুষের কাছে প্রচার করুন। মানুষ মানক বা নাই মানক, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি রব্বুল আলামিন নিজে সেটা সাক্ষীদাতা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের ইমাম সাহেবদের কাজ হচ্ছে আপনার কাছে প্রচার করা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাজ হচ্ছে প্রচার করা। আপনি মানেন বা নাই মানেন সেটা আমাদের কোনো দেখার বিষয়। আমি আমার দায়িত্ব পালন করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হচ্ছে প্রচার করা। এখন আমি কোরআনে কথা বলতে গিয়ে আপনার দলের বিরুদ্ধে যাবে, আপনার মতের বিরুদ্ধে যাবে, আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, আমাদের কিছু করার নাই। কারণ কোরআন তো আল্লাহ নাজিল করেছেন। কে করেছেন? তা আপনার যদি কোরআনে আয়াতের বিরুদ্ধে যে আপনার বিরুদ্ধে চলে যায়, নামাজ পড়তে আসলে কে হারামগিরি এখানে করতে পারেন না। শুধু দুনিয়ার হারামগিরি দেখায় কোথায়? সমাজের মধ্যে দুনিয়ার হারামগিরি দেখায় দুনিয়ার ক্ষমতা দিয়ে, ঠিক কিনা? আপনার যে এত ক্ষমতা থাকে, মসজিদে এসে আপনি ইমাম সাহেবকে বলেন তো, হুজুর আজকে নামাজ আপনি 3 রাকাত পড়ান, বলতে পারবে? বলবে এরকম? আর বললে কি তার ফিরিস্তা আমরা থাকবে? তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআনের সাথে পৃথিবীর কারো হারামগিরি চলবে না, ঠিক কিনা? কারো কথা চলবে না। কোরআন হবে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? মসজিদ চলবে যেভাবে আল্লাহর, আযানের মধ্যে যেভাবে আমরা আশহাদু আল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নামাজের মধ্যে আপনি জিজ্ঞেস করি, ভাই তাশাহুদের মধ্যে আপনি শাহাদাতটা এইভাবে আঙ্গুলটাকে এভাবে করে কেন করতেছেন? আপনি বলবেন, এখানে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমি এটা পড়ি শাহাদাত আঙ্গুলকে এভাবে উঠে করে তুলি, তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে নামাজে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। আর আপনি যখন নামাজ থেকে বের হয়ে গেলেন, সমাজের মধ্যে কত প্রভু আপনার হয়ে গেছে, ঠিক কিনা? কত প্রভু আপনার হয়ে গিয়েছে, কত নেতা আপনার হয়ে গেছে, ঠিক কিনা? আপনি নেতার গোলামি করেন, আপনি দলের গোলামি করেন, আপনি তাহলে দলের গোলামি করবেন, আল্লাহর গোলামি করবেন। আল্লাহ